হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ব্লগ আলুর পরোটা। আলুর পরোটা বানানোর জন্য আমি প্রথমে কয়েকটা আলু নিয়েছি। এই আলুগুলোকে আমি আগে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এই আলুটাকে আমি আগে মাখবো, মেখে নিয়ে এর মধ্যে আমি আটা মেশাবো। আমার আলুটা মাখা হয়ে গেছে। এবারে যে এক বাটি আটা নিয়েছি, এই আটাটা আমি এর মধ্যে ঢেলে দেব। আর দেব লবণ অনেকটাই দিতে হবে। আলু দিয়ে যেহেতু হবে, সেজন্য লবণটা অনেকটাই দিতে হবে। দিচ্ছি একটু জোয়ান, কাঁচা জোয়ান। আর দিব গাজর, ধনেপাতা, অল্প ক্যাপসিকাম, টমেটো কুচি আর অল্প কাঁচা লঙ্কা। গাজরটাকে আমি গ্রেট করে রেখেছি, ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি, আর টমেটো আর কাঁচা লঙ্কা ওগুলোকেও আমি কুচি করে নিয়েছি। এগুলো আমি সব এই আটার মধ্যে মিশাবো। একে একে আমি সব মিশিয়ে নেব। এগুলো সব আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি ভালো করে আটাটাকে মাখবো আলুর সঙ্গে। আমার আটাটা মাখা হয়ে গেল। এই আটাটা আমি এই বাটিটা 2 বাটি আটা দিয়েছি। 2 বাটি আটা দিয়ে আমি আলুগুলোকে মাখলাম। আর এর মধ্যে আমাকে জল মেশাতে হয়নি, আমার আটাটা ভালোভাবেই মাখা হয়ে গেছে। আমি এখন এইগুলোকে আটাটাকে লেচি কাটবো। কেটে নিয়ে একটা একটা করে পরোটা, এগুলো একটু মোটা মোটা করে করতে হবে। মোটা মোটা করে রুটির মতো করলে হবে না, একটু মোটা করেই করতে হবে। করে এগুলোকে বেলে ভাজতে হবে। আমার ময়দাটা লেচি কেটে আমি গোল করে নিয়েছি। এবার এটাকে আমি বেলবো, বেলে নিয়ে ভাজবো। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, চাটু বসিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ভাজবো। চাটু গরম হয়ে গেছে। আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার একটা ছিঁড়ে দেখায়। এটাকে এবার সস দিয়ে খেতে হবে। এটা খাওয়ার জন্য তরকারির দরকার হয় না। এটা যেহেতু বেশিরভাগটাই আলু আছে, আটা কম আছে। এবার এটাকে টমেটো সস দিয়ে খেতে ভালো লাগবে, বা আচার দিয়েও খেতে ভালো লাগবে।